अगर मैं एक चीज बोलूँ तो हुमा टोटली सेक्स एडिक्ट है। अगर आप उसकी ना क्रोम की हिस्ट्री तक देखोगे ना तो आप डर जाओगे। वो डेली कम से कम 20-20 30-30 देखती है। যদি আপনারা সিঙ্গেল আছেন আর যদি কোনো রিলেশনশিপে আছেন আর যদি আপনারা ভ্যালেন্টাইন ডে মানাইবেন নিগে রেডি আছেন তাহলে এই ভিডিওটা আপনি নিগে রিলেশনশিপে সবাই অ্যাপের চায়, সবাই আহে, সবাই রিলেশনশিপ বহুত স্ট্রং রাখবার চায়। কিন্তু কেন সময় রিলেশনশিপ এত টক্সিক হয়ে জায়গা, এত বিষাক্ত হয়ে জায়গা যে রিলেশনশিপ বাঁচাইবেন নিগা মানুষ যে কোনো ধরনের মূল্য আদায় দিবেন নিগা রেডি থাকে। কিন্তু কত কত সময় ওই মূল্য যেটা দেওয়া যায় ওই মূল্যটা খুব বেশি হয়ে জায়গা, এত বেশি হয়ে জায়গা যেটা মানে ওই রিলেশনশিপের নিগে অত দরকার থাকে না তবু হয়ে জায়গা। তো ওই রকমই একটা কাহিনী আপনাকে সামনে আনছি যেটা আসাল গৌরব রায় নামের একটা সেরা, যে ওর একটা রিলেশনশিপ আসাল একটা সেক্স এডিক্টেড গার্লফ্রেন্ডের লগে। আর ওই সেক্স এডিক্টেড গার্লফ্রেন্ডের লগে রিলেশনশিপটা মেনটেন রাখার জন্য ওর মৃত্যুবরণ হয়ে যায়। ভিডিওটা স্টার্ট করার আগে আপনাকে সবাই জানিয়ে দেই, যদি আপনারা কলিজা থাকা মানুষ থাকেন তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ এই কন্টেন্টের মধ্যে ভিকটিমের রিয়েল ফুটেজ আছে, রিয়েল ফটো আছে। যদি আপনারা অতাইনটা কলেজে থাকা মানুষ থাকেন তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যদি না তাহলে স্কিপ করার কোনো প্রবলেম নেই। তো এই ইনসিডেন্টসটা আসাল গৌরব রায়ের, ওর বয়স 21 বছর আসাল আর অতি ইয়াংস্টার আসাল, মানে বহুত যুবক আসাল আর অতি শঙ্করাচার্য নামের একটা কলেজের থেকে MBA করবার নিয়েছিল। আর ওগো বাড়ি আসাল হইল ছত্তিশগড়। তো অগো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসাল, খুবই হেলদি ওয়েলদি আসাল, মানে ধনী কইবার গেলে বহুত ধনী আসাল। কিন্তু অগো ফ্যামিলির মানুষ এটা জানবার নইসাল না যে গৌরব রায়ের লগে কি ওইবার নিছে, ওর মাথায় কি চলবার নইছে, কি ধরনের ট্রমা চলতেছে ওর ফ্যামিলির মানুষ কিছু জানছাল না। কিছুদিনের মধ্যে ওর বড় ভাইয়ের বিয়ে আসাল আর ওর বাপে ইন্ডিয়ান আর্মিতে জব করছাল। তো যেমনি আমি কইলাম ওগো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো আসাল আর সব কিছুই খুব ভালো মতো চলবার নইসাল। কিন্তু কেউ আন্দাজাও লাগিয়ে আসল না যে গৌরব রায় কত খারাপ সময় কাটবার নিছিল, ওর লগে কত প্রবলেম হইবে নিছে। গৌরব রায় এত খারাপ সময় কাটার পরেও, এত খারাপ ট্রমার মধ্যে থাকার পরেও অতি এরম আসাল না যে অতি কেউর হাতে দেখা করে না। ওর স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড সবের লগে অতি দেখা করতো, সবের লগে ঘোরাফেরা করতো, কিন্তু অতি কেউর লোকে এগিনে ট্রমা ওর খারাপ সময়ের কথা কেউর লোকে অতি ডিসকাস করতো। আর ওর লোকে আওয়া এই খারাপ সময় আর এই ট্রমার মেইন রিজন আসাল আর কেউ না, ওর নিজের গার্লফ্রেন্ড হুমা। গত 4 বছর ধরে গৌরব রায় আর হুমা দুজন এক রিলেশনশিপে আসাল। শুরুতে রিলেশনশিপ ভালোই চলবার নিচাল গো, কিন্তু লাহে লাহে অগো রিলেশনশিপটা টক্সিক হয়ে যাবে নিচালগা। আর গৌরব রায় হুমারে বহুত বেশি ভালো পাইতো, কিন্তু হুমা ওই রিলেশনশিপ থাকার টাইমেও কিন্তু গৌরবরে বহুত চিট করতো। আর এই কথাটা গৌরব রায় খুব ভালো করে জানতো যে রিলেশনশিপ থাকার পরেও অতি বহুত কতটাই সেরা পোলাহানের লগে ফিজিক্যাল রিলেশনশিপও করতাসাল। আর এই বস্তুটা গৌরব রায় জানার পরেও গৌরব রায় হুমারে মাফ করে দিত। গৌরব রায়ের স্টেটমেন্ট হিসাবে হুমা রিলেশনশিপের আগে 10 জন সেরা পোলাহানের লগে ফিজিক্যাল হয়েছিল, আর এই কথাটা গৌরব রায় জানছাল। আর তারপরেও যখন ওর রিলেশনশিপ চলে আসাল তখন তার মধ্যেও ওই হুমা একটা সেরার লগে ইন্টিমেট হয়েছিল যার নাম আসাল সুখার। এখানে সব কিছু জানার পরে গৌরব ওই সেরিডারে বারে বারে মাফ করে দিত। তারপরে একদিন কি হয়, গৌরব আর হুমা যে কলেজে পড়তো ওই কলেজেরই অগো ক্লাসেরই একটা ক্লাসমেট যার সেরার নাম আসাল হইল আরিয়ান। আর ওই সেরা আরিয়ানের লগে হুমার বহুত ভালো খাতির আসাল। গৌরব এটাও শুনে যে ওই আরিয়ান আর হুমা দুজনে ফিজিক্যাল রিলেশনশিপ করার পরে ওই কথাটা গৌরব রায় জানে। গৌরব রায় হয়তো এগিয়ে শোনার পরে সেরিডে অত কিছু কইতো না, আর যদিও যখন হোস করতো ওই সেরিডে গৌরব রে মিশা কথা কয়ে ওরে ভুলিয়ে হেল দিত। আর ভুলিয়ে যাওয়ার বড় একটা রিজন আসাল, গৌরব মাইনে নেওয়ার একটা বড় রিজন আসাল, যখন সেরাপুলহান একটা সেরিপুলহানের লগে ফিউচার দিকে হেল দেয় যে অতি আমার লগে ফিউচারও থাকতো, তখন সেরাপুলহান বহুত কথা মাইনে নাই বা ভুলে যাওয়ার ট্রাই করে। কিন্তু এরকম করতে করতে বহুত কিছু চলবার নিচাল। আর গৌরব রায় এটাও কয় যে ওর যেটা গার্লফ্রেন্ড আসাল হুমা অতি সেক্স এডিক্টেড আসাল, অতি দিনের মধ্যে ওই সেরি কমসে কম 30 থেকে 40 বার পর্ন ভিডিওস দেখতো। আর গৌরব ওই সেরিরে বারে বারে বুঝাইতো এখানে সব কিছু করবার নিগে, কিন্তু সেরি মানতো না। আর গৌরব এতাহিনটাও কয় যে ওই সেরির যদি সার্চ হিস্ট্রি, হোমার যদি সার্চ হিস্ট্রি মানে ক্রমে যায় যদি সার্চ হিস্ট্রি কেউ চেক করে তাহলে গৌরবের কথাখিনি হয়তো 100% সত্য হবো। গৌরব বারে বারে এখানে সব কিছু ওরে ভালো করে বুঝাইতো, হয়তো আরও একবার যখন বুঝাইতে অতি মানে না সেরে ওই রকমই করবার নিছিল। তারপরেও একদিন শুনে যে হুমা ওই সেরা যেটা আরিয়া নগো ক্লাসমেট আসাল ওর লগে আরও একবার ইন্টিমেট হয়। আর এখানে সব কিছু শোনার পরে গৌরব রায় বহুত রাগ হয়ে যায়। বহুত রাগ হওয়ার পরে ওই হুমার আর গৌরবের লগে হয়তো একটা কাইজার সৃষ্টি হয়। আর যখন ওই কাইজার মধ্যে গৌরব ওই সেরেডারে দুটো চর মারে
আর সেরি বহুত দুঃখও পায়, কিন্তু তারপরে একটা ইন্টারেস্টিং কথা হলো যে অগ রিলেশনশিপ অনেক ব্রেকআপ হয় না, অনেক ভাঙ্গে যায় না। অগ রিলেশনশিপ যেরকম আসাল ওইরকমই কন্টিনিউ চলবারই নয়। জেনে গরব হুমারে মনে প্রাণে ভালো পাইতো, হেনে হুমা বারে বারে ওরা ধোকা দিয়া যাবে নিছেন, কিন্তু গরব কিন্তু ওরে ভালো পাওয়া বাদ দিছেন না। আচানক ওর লগে এরকম একটা ইনসিডেন্ট হয়ে যায় যেটা নাকি গরবও কোনোদিন ভাবা হারছেন না যে ওর লগে এরকম কিছু হয়ে যাবো গা। 21 বছরের একটা সেরা এরম মেন্টালি স্ট্রেস কোনোদিন থাকা হারে এরম আমরাও কোনোদিন ভাবা হারে নাই। মানে অতি এইরকম একটা ডিসিশনস নিয়ে হেল দেয় যেটা নাকি নেওয়া খুবই খারাপ কথা। আসলে ওরা একদিন ড্রাইভে যাবেন নয়, ওরা একটা ট্রিপ প্ল্যান করে, তখন ওরা বাইরে যাবেন নয়, গরব আর হুমা দুজনে একই কারে বয়ে যাবেন নয়। তো গেতে গেতে রাস্তায় যায় না, অগো তেল শেষ হয়ে যায়। তো একটা ওরা পেট্রোল পাম্প দেখে পেট্রোল পাম্পের বুগলে খাড়ায়। তো পেট্রোল পাম্পের বুগলে যখন খাড়ায় তখন সেটি কারে বয়ে থাকে, আর অতি কারে তেলটা ভরাইবার নিকে যায় গিয়া যখন বাইরিয়া যায় অনে দেখে যে হুমার ভাই অনে আহে, আর হুমার ভাই অগ দুইজনটা অনে দেখে হেলদে। তো ওর ভাই এগিনা সবকিছু দেখার পরে বাড়িতে যায় না, অগ ওর প্যারেন্টস রে সবকিছু খুইলা কয়ে দেয় যে এইরকম হুমা একটা সেরার লগে বাইরে ঘুরবার নিছিল কারের মধ্যে। আর যখন ওরা বাইরে ঘুরে শুয়ে হুমা যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে এরকম একটা মাহল হয়ে থাকে যে অগ বাড়ির মানুষের সবে রাগে থাকে যে অ্যাকচুয়ালি এখানে কী করবার নিছে, কী চলবার নিছে, কারণ হুমা আগে পরে কোনোদিন বাড়িতে এখানে কিছু কইসালি না। যখন সবে সামনে বইয়া যখন হুমারে হুস করে যে আসলে তোমার লগে যে সেরা আসাল ওটা কেরা, তখন অনেক যেটা হুমা আনসার দেয়, ওখানে আনসারটা শুনলে আপনারা খুব শক্ট হয়ে যাবেন গা যে এরকম একটা সিরিপুলান হইয়া এরম কিছু করা হারে, এরম কিছু কয়ে হারে একটা সেরার জন্যে। তখন হুমা কয় যে আমার আর গরবের যেটা রিলেশনশিপ আগে আসাল, এখন নাকি আগে আজ থেকে 4 মাস আগেই আমাকে ব্রেকআপ হয়ে গেছাল বলে এই ইনফরমেশনটা অগবারে মানুষের দেয়। আর এটাও কয় যে গরব আমারে যে ঘুরাইবেন নিয়ে গেছাল আসলে ও ঘুরাইবেন নিয়ে গেছাল না আমারে, তারপরে থেকে ব্রেকআপ হওয়ার পরে থেকে আমার লগে জোর জবস্তি করে, আর আমার লগে বহুত দিন ধরে জোর জবস্তি করে আছে। আর ওই কারের মধ্যে আমি যাইবার চাইছিলাম না, কিন্তু আমারে জোর জবস্তি করে দইরা আমারে নিয়ে যাবেন এসে। আর তখনই আমার ভাই আমারে দেখছাল। এরকম যখন কয় হয়তো এখানে একদম জলাজতি মিশা কথা, কিন্তু অগবাড়ির মানুষ এটারে টোটালি হাসা কথা বলে মাইনে নিছে। আর ইয়ার পরেও এরকম একটা শকিং বস্তু হুমা করে হেল দেয় যে এই রিলেশনশিপের মধ্যে বাড়ির ফ্যামিলির মানুষের ইনভলভ করে হেল দেয়, জেনে ওর বোন আর ওর বোনের জামাইরেও এক লগে ইনভলভ করে হেল দেয়। আর বোনের জামাইয়ের নাম আসালাম হলো মাঝাহার আর গৌরবের মধ্যে একটা কাইজার সৃষ্টি করে হেল দেয় এগিনা বস্তু নিয়ে, যেহেতু অতি ইনফরমেশন দিছিল যে রিলেশনশিপ অলরেডি 4 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে। তারপরেও গর্বের উপরে যেরকম সেরি বহুত মিস অ্যালিগেশনস লাগাইছিল যেখানে অতি কিছু করেই না, যেখানে কোনো রিয়েলই নেই, তারপরেও ওগিনা কথা নিয়ে ওর বিনি গরবের লগে কাইজার সৃষ্টি হয়ে যায় যেমনি আমি কইলাম। তো যেমনি আমি কইছিলাম হুমা ওর বোনের জামাই ব্যক্তির এক লক করে নিয়ে সব কথা মানিয়ে হেল দেয়, হয়তো অতি মিশে আরোপ লাগিয়ে দেয় গরবের উপরে, কিন্তু ওরা সব এগিনা মাইনে নেয়। তারপরে ওর বোনের জামাইয়ের লগে এখানে সব কিছু শেয়ার করে। তো ওর বোনের জামাই, ওর বোন আর হুমা তিনজনে মিলে গরবরে মাঝে মাঝে ফোন করতো আর ওরা খুব টর্চার করতো আর মারারও ধমকি দিত। আর এরম কইতো যে তোরে মিশা কেসের মধ্যে ফাঁসিয়া তোরে জেলও করামু। আর এরম করে কইসাল যে আর জোর জবস্তি করছা, আর পারমিশন না নিয়ে সব কিছু করছা। তো এগিনা হইনা নিয়ে গরব খুব ডরিয়ে গেছাল গা, খুবই ভয় তুলে গেছাল গা। আর এটুকাতে এগিনা সব কিছু রুকে গেছাল না। তারপরে একদিন কি করছাল, হুমার বোনের জামাই গরবের লগে ফোন করে ডাইকে ওরে ডাকার পরে ওর লগে হয়তো পেশাল টেশাল পারবার নিকে ডাকে বলে কয়, কিন্তু অনে যায় না, ওগুর মধ্যে কাইজা হয়ে জায়গা। আর ওই কাইজার মধ্যে হোমার দোলা ভাই মানে ওর বোনের জামাই গরবরে একটা থাপুরও মারে, আর থাপুর মারার পরে গরবান দিকে জায়গা। আর তারপরে যাওয়ার পরেও এরকম না যে স্টপ হয়ে জায়গা, গরব এগিনা সব কিছু দেখে খুব ডরিয়ে জায়গা, কিন্তু ওর শেয়ার করার জন্য ওর পাশে কোনো মানুষ আসাল না যে ওতে এগিনা শেয়ার করবো, ওরে কেউ হেল্প করবো, এরকম কেউ আসাল না। আর এরপরেও মারার যেমনি মাঝে মাঝে ফোন করে ওরে মারার ধমকি দিত। তারপরে এখানে সব কিছু এন্ড আয়া পড়ে, সব কিছু প্রবলেমের থেকে গরব মুক্ত হয়ে যাওয়ার টাইম আয়া পড়ে। একদিন কি হয়, সকালবেলা 4টা বাজায় গরব মর্নিং ওয়াকে যায়। তো যখন সকালে 4টা বাজায় গরব মর্নিং ওয়াকে বাইরে যায়, ওর মা কিন্তু জানতো যে অতি মর্নিং ওয়াকে গেতাছে। আর যখন অতি 1 ঘন্টা পর্যন্ত বাড়িতে আহে না, তখন ওর মা খুব ডরিয়া জায়গা। আর ওর মা এটাও জানতো যে ওর পোলা কোনো না কোনো প্রবলেমে ফাইসে রয়েছে, হয়তো কোনো টেনশনে আছে। হয়তো গরব ওর মায়ের কোনোদিন কোনো বস্তু খুইলা কইতো না, কিন্তু মার মন সব বস্তুই জানে। মার থেকে কি পোলাহানের কোনোদিন দুঃখ দর্দ হাইড হয়ে থাকে, কোনোদিন হইতেই পারে না। তখন যখন গরবের মায় বহুত ডরে জায়গা, তখন গরবের মায় ট্রাই করে ওরে ফোন করবার নিগে বারে বারে ফোন করে, কিন্তু গরব ওই ফোনের কোনো আনসার দিবে না চাল না ওর মার। গরবের মা আশেপাশে যত ওর ফ্রেন্ড সার্কেলের পুলাহান আসল, যত ফ্রেন্ডসরা আসল, যত বন্ধু বান্ধবী আসল, সবারে ফোন করে কয়ে দেয় যে গরব আর 1 ঘন্টা হয় বাড়িতে আইতেছে না, মর্নিং ওয়াকে গেছাল, অতি অল্প পরেশান আসাল, ওর লোকে কিবা একটা হয়েছে, তো তোমরা প্লিজ ওরা যায় না বিশ্রিয়া বাই করে নিয়ে আহ। তখন যখন ওর মা এগিনা সব বস্তু
অগো ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেয়, তখন সবাই ওর বিশ্রাইবার যায়। তো শান্তিনগরে যায় এনে আধা ঘন্টা ধরে বিশ্রায়, কিন্তু ওর কোনো ধরনের খবর পায় না। আর খবর পায় না বহুত বিশ্রায় পেয়েছে। যখন বহুত বিশ্রানির পরে যখন ওই বন্ধুরা যে খবরটা পায়, ওই খবরটা ওগো ফ্যামিলির জন্য খুবই আতঙ্কি, খুবই ভয়ানক হইব। তো অগো ফ্রেন্ড সার্কেলে বিশ্রাইতে যায় না, দেখে যে একটা ইমার্জেন্সি ভেহিকেল খাড়ে রয়েছে, মানে 108। তো ইমার্জেন্সি ভেহিকেলের বুকলে যায়, যখন দেখে অনেক একটা লাশ বডি পাওয়া গেছে বলে ওরা জানে, তখন যায় যখন ওরা বডিটা ভেরিফাই করবার যায়, ওই বডিটা আর কেউ রিয়াসাল না, গৌরব রায়ের আসাল। তো অনেক যায় পুছতাছ করার পরে ওরা জানে যে 5:30টার দিকে ট্রেনের তলে আয়া অতি আত্মহত্যা করে। আর এই কথাটা ওরা শোনার পরে ওরা নিজেও স্যাড হয়ে জায়গা। তারপরে এই খবরটা অগো বাড়ির মানুষের দেয়, অগো বাড়ির মানুষে আরও বেশি স্যাড হয়ে জায়গা, বহুত আশঙ্কিত হয়ে জায়গা যে এরকম কি নিকা করলো, কি হয়েছিল লগে, এরকম আমরা কিছুই জানলাম না। কিন্তু এনে কথা আসাল যে গৌরব রায় ট্রেনের তলে আগে আয়ে আত্মহত্যা করার আগে অতি বাড়তে একটা ভিডিও বানিয়ে থুয়ে হয়, যেটার মধ্যে অতি সব কিছু এক্সপ্লেন করে। আর এই ভিডিওটা যখন সমাজের মধ্যে সার্কুলেট হয়ে জায়গা, সবের মোবাইলে জায়গা, সবাই যখন এই ভিডিওটা দেখেন তখন সবাই খুবই কান্দে, খুবই স্যাড হয়ে জায়গা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবাই এত রাগ করে হলো হুমা ওর বোন আর ওর বোনের জামাইয়ের উপরে, যে ওরা এরকম করছে, তো করছে কেমনে, এরকম করে কি নিকা করছে ওর লগে। তারপরে যখনই পুলিশ এখানে সব কিছু খবর পায়, তখন লগে লগে হুমার বোন আর হুমার বোনের জামাইয়ের লগে লগে হিরাসতে নিয়ে নেয়। আর এই কেসটা 2024 থেকে এখন অব্দি চলতে আছে, এটার প্রতি কোনো ধরনের জাজমেন্টে পত্রে আহে নাই। এখানে সব কিছু যখন আশেপাশের মানুষে শুনে, কেউ বিশ্বাস করে হারার চাল না যে এইরকম কাম গৌরব করছে। কারণ গৌরব, আমরা যত হাইন্ডে জানছি যে গৌরব একটা খুব ভালো পুলাহানা চাল, খুব হাসমুখ পুলাহানা চাল, সবসময় হাইসে বেরিয়ে চলতো, সবের লোকে ভালো করে কথাবার্তা পারতো, ব্যবহার পাতি খুব ভালো আসাল। আর ওর কাছের প্রিয় মানুষ যতই আসাল সবে ওরা খুব ভালো পাইতো, খুব রেসপেক্ট করতো। তার জন্য কেউ এরকম বিশ্বাস করা হারচাল না। আর এর জন্য বিশ্বাস করা হারচাল না যে গৌরব কোনোদিনও নিজের পার্সোনাল কথা কেউ লোকে এরকম করে শেয়ার করতাম না। আর কেউ জানছাল না যে ওর লোকে এইরকম কাম চলবানিছে, ওর লোকে এরম, ওর মাইন্ডে এরম ট্রমা চলবানিছে, ওর লোকে এরম খারাপ টাইম চলবানিছে। আর যখন সবাই জানে যে ওর হুমা ওর বোন আর ওর বোনের জামাই রাতাসাল, তখন সবাই মিলে প্রটেস্ট করে। ওর ফ্রেন্ড সার্কেল যত থাকে, কলেজের যত স্টুডেন্ট থাকে, যত ওর লগের যত ফ্রেন্ড আসাল, সবাই মিলে প্রটেস্ট করে পুলিশ স্টেশনের সামনে, জাজ ফিল্ডের সামনে, সবাই যায় না প্রটেস্ট করে। আর এটাই প্রটেস্ট করছাল যে যত অবধি ওই 3 জনের উপরে, মানে হুমার বোন আর হুমার বোনের জামাইয়ের উপরে যত অবধি এফআইআর না করবো, তত অবধি আমরা প্রটেস্ট রকম না। আর তারপরে বুদ্ধিহীন হইয়া কিন্তু গৌরব রায়ের এগেনস্টে যে 3 জন মানুষ আসাল, 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর এফআইআরও দার্জ করে। আর এই কেস এখন অবধি চলবানিছে। আর আমি আপনাকেও এটা হিন্ডা করবার চাই, যদি কোনো সেরিপুলাহান হুমার নাগাল যদি আসেন যারা এরকম সেক্স এডিক্টেড, তারা কিন্তু তাগো জন্য খুবই খারাপ। আর তার আশেপাশে থাকা মানুষের জন্য আরও বেশি খারাপ। যদি কোনো সেরিপুলাহান রিলেশনশিপে থাকার পরে ওইরকম কাম করে, এখানে হয়তো সেরিপুলাহানের পক্ষে ফ্যাশন হয়ে হারে না, বা সেরাপুলাহানের জন্য খুবই খারাপ হয়ে হারে। 10 জনের জন্য কইছি এখানে বস্তু দেখাটা খুবই খারাপ। যদি কোনো সেরিপুলাহান যদি দিনের ভিতরে 30 থেকে 40 বার যদি পর্ন ভিডিও দেখে, তাহলে ওগো মাইন্ডটা কিরম থাকার আপনারা নিজেও বাবা হারেন। ওগো মাইন্ডটা খারাপ হয়ে যায়, শরীরের পক্ষেও খারাপ, তারপরে ব্রেনের পক্ষেও খারাপ। মানুষ এখানে বস্তু দেখে থাকলে হয়তো ভালো বা বুঝে না, নাইবা আশেপাশের মানুষের প্রতিক্রিয়া বুঝে না, রিয়াকশানস বুঝে না, নিজে যেটা লাগে হেডাই লাগে বলে চলে থাকে। আর এটা সমাজের প্রতি খুবই খারাপ। তো যদি আমার ভিডিওটা দেখে আপনারা ভালো পাইছেন, যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, তাহলে দয়া করে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউবে দেখতেছেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। বাকি আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আরেক দিন আরেক ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই।